মোবাইল দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট করতে প্রথমেই একটা ব্রাউজারে প্রবেশ করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এখান থেকে লিখি বিডি ট্রেন ট্রেন টিকিট লিখে সার্চ গো অপশনে গিয়ে সার্চ করি। এখন eticket.railway.gov.bd এই ঠিকানায় প্রবেশ করি। এখান থেকে আমরা ডিসক্লেমার অপশনের আই অ্যাগ্রিতে ক্লিক করে সামনে এগিয়ে যাই। ফ্রম হচ্ছে যে স্টেশন থেকে আমরা রওনা করব, অর্থাৎ শুরু যে স্টেশন থাকবে সেটা হচ্ছে ঢাকা স্টেশন দিলাম। দেন আমরা রাজশাহী যাওয়ার টিকিট কাটব। রাজশাহী লিখলাম, ডেট দেব 26 তারিখ দিলাম। এখান থেকে আমরা শোভন চেয়ার অথবা এসি অথবা যে কোনো আমাদের চুজ হয় ক্লাস ঠিক করব। শোভন চেয়ার হচ্ছে হাতাওয়ালা যে চেয়ারগুলো থাকে বাসের মতো যে চেয়ার, সেটা হচ্ছে শোভন চেয়ার। এখানে দেখতে পাচ্ছি আমরা ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস, মোট 4টি ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাওয়া আসা করে। সেই 4টি ট্রেনের নাম আসলো। এখান থেকে আমরা যে কোনো একটা ট্রেনের ক্লিক করি। শোভন চেয়ারে ভাড়া হচ্ছে ঢাকা থেকে রাজশাহীতে 340 টাকা। 123টা সিট ফাঁকা আছে দেখাচ্ছে। এখানে বুক নাও ক্লিক করলাম। এখান থেকে আমাদের সিট চুজ করব। সেটা হচ্ছে ঝতে আছে 8টা সিট, ইওতে আছে 48টা সিট এবং টতে আছে 67টি সিট। ইওতে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে সাদা যে চিহ্নিত 38, ইও 38, এই সিটটা আমরা বুক করলাম। একাধিক হলে একাধিক সিট বুক করব। সেখান থেকে দেখাচ্ছে মোট ভাড়া হচ্ছে 340 টাকা। আর আমাদের যাত্রা শুরু হবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। কন্টিনিউ পারচেস এই অপশনে ক্লিক করে সামনে এগিয়ে যাই। এখানে দেখাচ্ছে আমাদের প্যাসেঞ্জার হচ্ছে একজন অ্যাডাল্ট। চাইল্ড হলে চাইল্ড দেব, শিশু হলে চাইল্ড দেব, না হলে অ্যাডাল্ট দেব। এবং কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাচ্ছে, ইমেইল দেখাচ্ছে, জার্নি ডেট, টিকিট ফেয়ার হচ্ছে 340 টাকা ভাড়া এবং সার্ভিস চার্জ অনলাইন চার্জ হচ্ছে 20 টাকা। এই মোট 360 টাকা আমাদেরকে পে করতে হবে। এখানে পেমেন্ট অপশন আছে। টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 360 টাকা। এখানে আমরা নগদ, রকেট, বিকাশ এগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবো। আমরা নগদ দিয়ে পেমেন্ট করার চেষ্টা করি। নগদের ওয়েবসাইটে নিয়ে গেছে, সেখান থেকে আমরা পেমেন্ট করব। প্রথমে আমাদের নগদের মোবাইল নাম্বারটা দেব, যে নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। প্রসিডে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, এন্টার ভেরিফিকেশন কোড, ওটিপি আকারে মোবাইলে যাবে, সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা এরপরে আসবে পিন নাম্বার। এই পিন নাম্বারটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে টিকিট কাটা। দেন আমরা টিকিটটা আমাদের মেইল থেকে অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর দরকার হলে আমরা সেটা স্টেশন থেকে কাগজের যে ম্যানুয়াল যে টিকিট পাওয়া যায় সে আকারে নিতে পারবো, না নিলেও সমস্যা নেই। ধন্যবাদ।